ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দ্য হ্যাপি হাব। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা সবাই জানি ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা খুব গর্বিত। সেই উপলক্ষে আমাদের বারাসাতের মিলনী ক্লাবের পক্ষ থেকে এটা একটা অনুষ্ঠান ছিল, যেটা প্রত্যেক বছর 15ই আগস্ট আমার বাবা এবং তাদের সমসাময়িক সমস্ত প্লেয়াররা মিলে যে ক্লাবটি বানিয়েছিল, সেই ক্লাবের তরফ থেকে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটি হয়। রক্তদান শিবির এবং সম্মানীয় ব্যক্তিদের একটা সম্মান শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা পালন করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টেজের মধ্যে অনেকে কিন্তু বসে আছেন, গুণী ব্যক্তিরা, ব্যক্তিবর্গরা। তাদেরকে আমরা ফেসিলিটেশন করেছি এবং তার সাথে আমাদের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, সেখানে সবাই ছিল উপস্থিত। সেখানে সবাই অনেকে রক্তদান করেছে, অনেক মানুষ, এবং তার জন্য আমরা যথেষ্ট গর্বিত যে এই মহান কাজটা আমরা প্রত্যেক বছর ক্লাবের মাধ্যমে করতে পারি। এছাড়া এনারা সবাই যারা উপস্থিত, সবাই ক্লাবে বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা রয়েছেন। ইনি উমাপদ চ্যাটার্জি, যিনি আমাদের বারাসাতের একজন খুব বিশিষ্ট অ্যাডভোকেট, তিনিও তার বক্তব্য জ্ঞাপন করেছেন। তারপরে এই বাচ্চা মেয়েটিকে দেখছেন, ইনি ভলিবলে জাতীয় দল খেলে এসছে। তার সঙ্গে আমার বাবা রয়েছে, বাবা ওনাকে একটা সামান্য শ্রদ্ধা জ্ঞাপন করলো। আর অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে বাবা অ্যারেঞ্জও করেছে মিলনী ক্লাবের হয়ে। ইনি হচ্ছেন আমাদের প্রাক্তন কাউন্সিলর বারাসাতের। যারা বারাসাত থেকে আমার ভিডিও দেখছো তারা বুঝতে পারবে, সুনীল মুখার্জি মহাশয়। সুনীল মুখার্জি মহাশয়ও তার সুন্দর বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটা জ্ঞাপন করলেন। তারপরে ছিলেন ইনিও একজন ভলেন্টিয়ার্স ব্লাড ডোনেশন ক্যাম্পের, এবং তাছাড়া উনি কিছু স্বাস্থ্যসম্মত ব্যাপারে আমাদের অনেক সুন্দর সুন্দর কথা বললেন, যেগুলো আমাদের মেনে চলা উচিত, যাতে করে আমরা ইন ফিউচার সুস্থ থাকতে পারি ভবিষ্যতে কিভাবে। উনিও খুব যথেষ্ট সুস্থ এবং সচেতন একজন নাগরিক। আর এই কাপগুলো যেগুলো দেখছেন, এগুলো কিন্তু মিলনী ক্লাব বিভিন্ন সময় পেয়েছে খেলার জগতের জন্য। আর ক্লাবের মাধ্যমে এই দুজন প্লেয়ারকেও আমাদের ক্লাবে সম্মান জানানোর জন্য উপস্থিত থাকতে বলা হয়েছিল। দুজন ছিল, যাকে দেখছেন ইনি হচ্ছে ভলিবলের জাতীয় টুর্নামেন্ট খেলে এসছে, ইন্টারন্যাশনাল। তো এনাকেও আমরা শ্রদ্ধা জানালাম, যাতে উনি আরও ভালোভাবে খেলতে পারেন এবং ভারত সহ তথা ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত দেশের যেন গর্বের কারণ হতে পারে। আর পাশে যিনি বসে আছেন, ইনি কিন্তু ভলিবল দলের কোচ। ইনি কিন্তু ইন্ডিয়াকে এখন ভলিবল দলের ইন্ডিয়া দলের কোচ হিসাবে উনি এখন রয়েছেন, এবং উনি খুব ভালো ভালো 6টা ম্যাচ ইন্ডিয়াকে জিতিয়েছে। এবং তার জন্য আমি সমগ্র পশ্চিমবঙ্গ, বারাসাতবাসী, ভারতবর্ষ গর্বিত। ওনাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে খুব খুশি। আর মিষ্টি দিয়ে আমাদের